লোকটি দাঁড়িয়ে লেগ পিস খেতে থাকে, তখনই তার বাসটি ছেড়ে দেয়। তখন বলে, এই বাসওয়ালা দাঁড়াও দাঁড়াও। তাই বলে সে তাড়াতাড়ি বাসে উঠে পড়ে। লোকটি আমার লেগ পিসের টাকা না দিয়ে চলে গেল বাসে উঠে। ভাই সাহেব, বাস টান দিচ্ছেন কেন আমারে না নিয়ে? কি সারা রাস্তা বাস থেমে থাকবে? তাড়াতাড়ি উঠ, যা পিছনে যাবো। আরে সর্বনাশ, আমি তো চিকেনের টাকা না দিয়ে চলে আসছি। বাস থামাও থামাও। এই তোর একার জন্য বাস থামবে না, আমি চিকেনের টাকাটা দিয়ে এখনই চলে আসবো, বাসটা একটু থামান। প্যাসেঞ্জারগুলো কি বলে তাই দেখ। আপনারা একটু বলেন না লেগ পিসের টাকাটা দিয়ে আমি চলে আসবো প্লিজ। না না, তা সম্ভব না, বাস থামানো যাবে না। না হলে আমি গুনাহগার হয়ে যাব দোকানদারের কাছে, তাতে আমরা কি করব? বাস থামানো যাবে না। আমি 6 মাস পরে ছুটি করে এসে তাকে তখন টাকা ব্যাক দেবো, তখনই কি হয় দেখা যায়। সমস্যা কয়টা দেবো? একটা সমস্যা দেন। আচ্ছা, সমস্যার সাথে কি সালাদ দিব? যখন বেচা কিনা করতে থাকে ঠিক 6 মাস পরে ওই লোকটি ফের চলে আসে, এসে বল, উস্তাদ আমাকে চিনতে পারছেন? বলছে, তুই সে তো আমার লেগ পিসের টাকা না দিয়ে চলে গেছিলি। যে হ্যাঁ আমি তো উস্তাদ চলে আইছি, এই নেন আগে আপনার প্লেটটা ধরেন, আপনার টাকা দিতে আইছি। যে কয় টাকা যেন? 150 টাকা। বলছে না 150 টাকা না, টাকার লেগ পিস 10,000 টাকা কিভাবে হয়? আমি এত কিছু জানি না, আমার টাকা 10,000 টাকাই দিতে হবে, কারণ তুমি 6 মাস পরে টাকা দিতে আইছো। যদি না আসতাম তাহলে তো আর টাকা দেওয়া হতো না। 6 মাসে আমার মুরগি 10,000 টাকা ডিম দিত। কিন্তু একদমই অন্যায়, আমি কিন্তু নিজ ইচ্ছাই টাকা দিতে আইছি আপনাকে, আর আপনি এমন লুটতেছেন। আমাদের সমস্যা আমি ঠিক করে দিচ্ছি, তুমি এক প্লেট রাইস দাও। এই রাইসটা তুমি মাঠে লাগিয়ে দাও, লাগানোর পর যখন আবার রাইস হবে তখন তুমি আবার বিক্রি করো। এটা কিভাবে সম্ভব? যে চিকেন বিক্রি করছো ওটা থেকে ডিম কিভাবে দেবে? এই নাও তোমার 150 টাকা।